নমস্কার বন্ধুরা, রিনার রসুই আপনাদের সবাইকে স্বাগত। বেশ কয়েকদিন থেকে অসহ্য গরম চলছে, তাই ভাবলাম আজকে চারাপোনা দিয়ে পাতলা ঝোল বানিয়ে ফেলি। তাই আজকে আমি আলু বড়ি দিয়ে চারাপোনার ঝোল বানিয়েছি। এখানে নিয়েছি 4টে চারাপোনা, 4টে বড়ি আর একটা আলু। এই গরমের মধ্যে মাছের পাতলা ঝোল খেতে আমার বেশ লাগে। আপনারাও বাড়িতে রান্না করে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। এখানে আমি মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে দেব। নুন হলুদ আমার মাখানো হয়ে গেছে। এবারে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেব একটি কড়াই। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল মাছ ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি মাছগুলো ছেড়ে দেব। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি আর এক পিঠ ভালোভাবে ভেজে নেব। মাছ দুটো আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে অন্য একটা পাত্রে রাখছি এবং একই রকমভাবে আমি বাকি দুটো মাছকেও ভেজে নেব। সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বড়ি। বড়িগুলো ভেজে আমি তুলে রেখে দেব। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি একটা অন্য পাত্রে তুলে রাখছি। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা আর 1 চামচ মতো কালো জিরে। কড়াইয়ের মধ্যে আবার আমি অল্প একটুখানি তেল দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজগুলো। এবার পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিয়ে আমি তার মধ্যে দিয়ে দেব আলু। আলুগুলো দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং হলুদ। তারপরে আমি পেঁয়াজ আর আলুটাকে ভালোভাবে কষিয়ে নেব। পেঁয়াজ আলুটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আমি আলু আর পেঁয়াজটাকে আবার ভালোভাবে ভাজবো। টমেটোটাকে নরম করার জন্য আমি এর মধ্যে দিয়ে দেব একটা ঢাকা চাপা। ঢাকা চাপা দিয়ে 3 মিনিট মতো রেখে আমি আবার ঢাকাটা খুলে নেব, তাতে টমেটোটা মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। দেখুন টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি টেস্টের জন্য দিয়ে দেব একটুখানি চিনি। তারপরে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এখানে পাতলা ঝোল করব বলে দিয়ে দিলাম 1.5 গ্লাস মতো জল। ঝোলটাকে আমি 5 মিনিট ফুটিয়ে নেব। তারপরে তার মধ্যে দিয়ে দেব বড়ি এবং মাছগুলো। দেখুন ঝোলটা আমার ফুটতে শুরু করে দিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বড়ি আর মাছগুলো। মাছ ও বড়ি দেওয়ার পরে আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আরও 5 মিনিট আমি রান্না করে নেব। মাছের ঝোলটা আমার হয়ে গেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি গ্যাসটাকে অফ করে দেব। গরম ভাতের সাথে এই পাতলা ঝোল খেতে ভীষণই ভালো লাগে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি। পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, আমি যে সব ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আজ তাহলে এখানেই শেষ করছি। আবার আপনাদের সামনে হাজির হব নিত্য নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ।